আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তাহাজি ব্লগ। রাইট নাও এখন আমার হাতে আসছে হচ্ছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক। আর এই ক্লাসিকটা হচ্ছে এখন আমি টেস্ট ড্রাইভ দেবো। তো চলুন, বিসমিল্লাহ। ভাই, বাইকটার মধ্যে ওঠার পর থেকে একটা ক্লাসিক একটা শরীরের মধ্যে একটা ফিল হচ্ছে। যাই হোক, যদিও বাইকটা এখনও বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল না, তবে প্রি বুকিংয়ে অনেকেই অলরেডি ডেলিভারি পাইছে, তার মধ্যে এটা একটা। তো বাইকটা সম্বন্ধে আমি বাইকের সম্পর্কে অতটা এক্সপার্ট না, যার কারণে আপনাদেরকে অতটা সাজেস্ট করতে পারবো না। বাট এতটুকু বলতে পারি যে আমি একজন ইয়ামা রাইডার হিসেবে আমার কাছে রয়্যাল এনফিল্ড মানে এই বাইকটা যতটুকু চালাইছি, এটা একটা জোস একটা বাইক। মানে কি বলে যে আপনি যদি ক্লাসিক যদি কোনো একটা চান, তাহলে অবশ্যই নিয়ে দেখতে পারেন। তবে এই বাইকটা যতটুকু জানতে পারলাম যে এই বাইকটা আসলে নেওয়াটা সবচেয়ে বড় কথা না, 4-5 লাখ টাকা হলে অ্যাভেলেবেল আপনার হাতে চলে আসবে। কিন্তু এখানে মূল বিষয় যেটা, সেটা হচ্ছে কি, আচ্ছা মূল বিষয়টা একটু পরে বলতেছি, আগে একটু চালায় নি। গিয়ার শিফটিংটা বলতে গেলে একদম খুবই স্মুথ, খুবই স্মুথ। মূল বিষয়টা হচ্ছে কি, আসলে এটার হচ্ছে মেনটেন্যান্স খরচ। কারণ এটা তো প্রায় হচ্ছে 1700 ml থেকে 2000 ml পর্যন্ত এটার মধ্যে মোবিল লাগে, মানে ইঞ্জিন অয়েলটা লাগে, সরি মোবিল না, ইঞ্জিন অয়েলটা লাগে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটার মধ্যে যে ইঞ্জিন অয়েলটা ইউজ করা হয়, সেই ইঞ্জিন অয়েলটা গ্রেড হচ্ছে 15W50, যার কারণে হচ্ছে এই 15W50 বাংলাদেশ মার্কেটে বাইকের যে মোবিলটা, সেই মোবিলটা এখনও অ্যাভেলেবেল না। যার কারণ হচ্ছে অনেকের শোরুম থেকে বা একটু বেশি দাম দিয়ে বাজারের যেই লুব্রিকেন্টের যে রেট, সেই রেটের চেয়েও অনেক দোকানে একটু বেশি লাভ করে এটা দিয়ে। তো ওই যে আরেকটা কথা আছে না, যে শখের তোলা 80 টাকা। এখন তো শখের তোলা 80 টাকা নাই, শখের তোলা হয়ে গেছে এখন 1000 টাকার উপরে। তো বিষয়টা হচ্ছে গিয়ে, এই বাইকটা আপনার লুব্রিকেন্ট সেক্টরটা যদি বাদ দেই, তাহলে হচ্ছে বাকি হচ্ছে আপনার এটার বিভিন্ন ধরনের আনুষঙ্গিক পার্টস, যে পার্টসটা এখনও অ্যাভেলেবেল না। তবে আশা করা যায় যে ইপাত মতো তাদের মার্কেটে খুব দ্রুতই পার্টসের দোকানগুলো খুব অ্যাভেলেবেল দিয়ে দিবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, অন্যান্য বাইকের ক্ষেত্রে যেটা দেখা যায় যে সাবজি বাইকার বলতে যারা আছে, তাদের একটা থাকে যে বাউলি দেয়, এই করে সেই করে। এই বাইকটা যদি আপনার বাউলি দেওয়ার কোনো অভ্যাস থাকে, অবশ্যই আপনি এই বাইকটা একটু পছন্দ করতে পারেন। কারণ এটা আসলে বাউলি দেওয়ার কোনো বাইক না। আপনি ক্লাসিকভাবে যদি সুন্দরভাবে গঠনমূলকভাবে যদি চালাতে চান, তাহলে আপনার জন্য হতে পারে এটা একটা পারফেক্ট বাইক। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এই বাইকটা যেখানে পার্কিং করা হয়, দেখা গেছে এই বাইকটার দাম হচ্ছে 5 লাখ টাকা, বাট 30-35-50 লাখ টাকার বাইকে গাড়ির থেকে নেমে এই বাইকটা দেখার জন্য তারা গাড়ি থেকে নেমে এটা সাথে ছবি তোলে, ফটো সেশন করে। তো এই জিনিসটা আমার কাছে আসলে অস্থির লাগছে যে তুলেন, অসুবিধা নাই। হাইট কমানোর ওয়ে নাই। ভাই চাকাটা পাঞ্চার করতে হইব।
সড়ো ইঞ্জিন হওয়ার কারণে এই ইঞ্জিনটা অনেক হিট হয়। যদিও অনেকে অনেক সময় হালকা চালানোর পরে মনে করে যে এটা ওভারহিট এরকম মনে করে। আসলে বুঝতে হবে যে আপনি যখন একটা বড় সড়ো একটা ইঞ্জিন চালাচ্ছেন, সেটা ইঞ্জিনটা চালু দেওয়ার জন্য ওইটার মধ্যে যে চালিকা শক্তি, সেটা একটা আলাদা লেভেলের একটা এনার্জি থাকতে হয়। সেই এনার্জিটা যদি না থাকে তাহলে হচ্ছে আপনার ইঞ্জিনটা সঠিকভাবে পারফরমেন্স দিতে পারবে না। দাদা লেট করে ফেলাইলাম। গেছি বলতে খারাপ যাই নাই, আপনার এখান দিয়ে তো হচ্ছে নাই, ইউটার্ন নাই, ইউটার্ন অনেক দূরে। আচ্ছা, এই জন্য আমি ভাবছিলাম মাঝখান দিয়ে খরচ ছিল কয়েকটা, ওগুলো বন্ধ করে দিচ্ছি। একেবারে মোটামুটি দূরে গিয়ে এটা ইয়ে করতেছি, একেবারে বড় সড়ো একটা ইঞ্জিন, মানে পুরাই চমলক্ষ। আর যদি লুকিংটাও বলি, একেবারে হচ্ছে কি বলে, একেবারে ক্লাসিক। মানে দাদা যেরকম ক্লাসিক, দাদার চয়েসটা একদম ক্লাসিক। চালা কেমন আছে? ফিল বলেন, ফিল ফিল হচ্ছে এখন তো আমার মানে চাইতেছে নিতে না। মানে বাপের ওই যে আমরা বলি হচ্ছে বাপের স্যামার জমি বিক্রি করতে হইব, স্যামার জমি বিক্রি করে হলে একটা কিনা উচিত। ইনশাল্লাহ অতি সত্বর আল্লাহ চাইলে হাতে চলে আসবে রয়্যাল এনফিল্ড। যদি হাতে চলে আসছে, কিন্তু ব্যক্তিগত হয়ে যাবে। তো আজকে এখানেই সমাপ্তি করতে চাচ্ছি। আজকে এই ছিল হচ্ছে আমার রাইড এক্সপিরিয়েন্স। আসলে আমি অতটা ভালো বলতে পারি না, তো সবাই আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। তো সবাই ভালো থাকুন আর আমার চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।